হাই, বহু বেঙ্গলির নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি চিকেন চিজ বল। তো প্রথমে চিকেন চিজ বল বানানোর জন্য আমাদের প্যানকো ব্রেড ক্রাম্বস দরকার। মার্কেটের কিনে আনা ব্রেড ক্রাম্বসও তোমরা ইউজ করতে পারো, বাট ওটাতে তেল বেশি অ্যাবজর্ব হয় এবং প্যানকো ব্রেড ক্রাম্বসের টেক্সচারটা ভালো হয় বলে আমি এটা বাড়িতে বানাচ্ছি। তো ব্রেডের যে সাইড পার্টগুলো রয়েছে ওগুলোকে কেটে নেবো আগে, ওগুলো ফেলে দেবো না, পরে কাজে লাগবে। এবার এই পাউরুটির টুকরোগুলোকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে ভালোভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে, যতক্ষণ না ওটা ক্রিস্পি হচ্ছে আর ময়েশ্চারটা অ্যাবজর্ব করে নিচ্ছে। দেখো একদম রেডি হয়ে গেছে। এবার নিয়েছি বোনলেস চিকেন। আমি এখানে মোটামুটি 200 গ্রাম মতন চিকেন নিয়েছি। চিকেনটাকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। ওর মধ্যে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি অ্যাড করেছি, স্বাদ মতন লবণ আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি। এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা যত স্মুথ হবে তত বলসগুলো কিন্তু সুন্দর হবে। একটা বাটিতে পেস্টটাকে ঢেলে নিচ্ছি। এরপর ওর মধ্যে অরিগানো আর স্বাদ মতন চিলি ফ্লেক্স অ্যাড করেছি। এবার ওই লেফট ওভার ব্রেড সাইডগুলো যেগুলো ছিল সেগুলো কিছুটা অ্যাড করে দেবো, এটা বাইন্ডিংয়ে হেল্প করবে। আর অল্প একটু তেল অ্যাড করেছি। সবটা এবার ভালোভাবে মেখে নিতে হবে। এবার 2 হাতের তালুতে ভালোভাবে একটু তেল লাগিয়ে নিচ্ছি। অল্প করে পোর্শন নিচ্ছি, তারপর হাতে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। মাঝখানে একটুখানি গর্ত করে এরপর চিজ কিউবগুলো দিয়ে দেবো। তোমরা এখানে মজরেলা চিজও ইউজ করতে পারো বা গ্রেট করেও ইউজ করতে পারো চিজটা। আমি কিউব করেই দিয়েছি। দেখো কি সুন্দর ছোট ছোট বল তৈরি হয়ে গেছে। এইভাবে সব বলগুলো বানিয়ে নেব। হাতে ভালোভাবে তেলটা কিন্তু লাগিয়ে নিও, না হলে চিকেন পেস্টটা হাতের মধ্যে আটকে যেতে থাকবে। এরপর একটা বাটিতে একটা ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে তোমরা চাইলে একটু সল্ট আর ব্ল্যাক পেপারও অ্যাড করতে পারো, আমি আর কিছু অ্যাড করিনি। ডিমের মধ্যে ওই বলগুলোকে ভালোভাবে ডিপ করে নিয়ে ব্রেড ক্রাম্বসের কোটিং করে নিচ্ছি। আমি সিঙ্গেল কোটও রাখতে পারতাম, কিন্তু যদি চিজটা বেরিয়ে যায় ফ্রাই করার সময়, সেই জন্য ডাবল কোটিং করে নিয়েছি। তোমরা তোমাদের চয়েস অনুযায়ী করতে পারো। ডাবল কোট করে নেওয়াটাই বেটার আমার মনে হয়। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে বলগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে ওগুলোকে একে একে তুলে নেব। দেখো আমাদের চিকেন চিজ বল কিন্তু একদম রেডি। ভীষণ টেস্টি হয় খেতে, অবশ্যই বানিও এবং আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব ফর মোর। বাই।